আজকে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের চ্যানেলে 5টা 10টা ভিউ এসে থেমে যায়, যেটা হচ্ছে আমার চ্যানেলে রেগুলারই করতে থাকে, কিন্তু আমি কিন্তু থেমে যাইনি। তো আপনাদের কিন্তু থামা যাবে না। তো আপনার চ্যানেলে যদি আপনি অনেকগুলা ভিউ পেতে চান, আমার মতো যদি আপনার ভিডিওটাকে আপনি ছোট রাখতে না চান বা আপনার চ্যানেলটাকে ছোট রাখতে না চান, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য। তো শুরু করতেছি আজকের ভিডিও। তো প্রথমে হচ্ছে আমি ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন ক্যানভাতে অনেকগুলো অপশন আছে। তো আপনি হচ্ছে এখানে ইউটিউব থাম্বনেল লেখাটা ক্লিক করে ইউটিউব থাম্বনেলের মধ্যে ঢুকে যাবেন। তো ঢোকার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলা রেডিমেড থাম্বনেল আছে। তো আপনি চাইলে এগুলাকে আপনার নিজের মতো করে আপনি বানিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে নিজের কোনো থাম্বনেলও বানাতে পারেন। তো ওদের থাম্বনেলগুলোর মধ্যে আপনি আপনার কিছু পিকচার বা কিছু লেখা অ্যাড করে আপনি নিজে কি করবেন থাম্বনেল বানিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে একটা ইউটিউব থাম্বনেল সাইজের একটা থাম্বনেল বেছে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার আগে কিছু পিকচার ডাউনলোড ছিল, এই পিছনের ব্যাকগ্রাউন্ড, এটা আমি কি করব এটার উপরে বসিয়ে দিব। কারণ হচ্ছে আপনি যদি এই পিকচারটা এমনি বানাতে চান আপনার অনেক স্ট্রাগল করতে হবে। তো আমি এত স্ট্রাগল না করে আমি একটা পিকচার ডাউনলোড করছি। আপনারা যদি জানতে চান আমি এই পিকচারটা কোত্থেকে ডাউনলোড করছি বা কীভাবে ডাউনলোড করেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তো এখন আমি পিকচারটাকে 9.16 মাপের বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ। তো বসানোর পর একদম পারফেক্ট করে আমাদের পিকচারটা বসে গেছে। তারপর আমার থেকে গ্যালারিতে গিয়ে আমার যে কোনো একটা পিকচার, যে পিকচারটা আমি ব্যবহার করব, তো আমার পিকচারগুলো নর্মালি এমনি তোলা, কোনো এইচডি কোয়ালিটি ছিল না। তো এই এইচডি কোয়ালিটি করার জন্য আমার থেকে কি করতে হবে, এই পিকচারগুলা নিতে হবে। তো পিকচারগুলো নিয়ে আমি রেমিনি একটা অ্যাপ আছে, এই রেমিনি অ্যাপে গিয়ে পিকচারটাকে অ্যানালাইজ করে নিব। এটাতে অ্যানালাইজ করলে কি হবে, দেখেন আগের পিকচার আর এখনের পিকচার। তো আগের পিকচারটা ছিল একটু অন্য টাইপের, এখন একটু এইচডি কোয়ালিটি, মনে হচ্ছে অনেকটা ভালো ক্যামেরা দিয়ে তোলা। তো আমি এটাকে এইচডি করে নিব। নেওয়ার পর আমি এখন এটাকে পিছনে যে অনেকগুলা হিবিচিবি আছে ওগুলোকে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটা একদম সুন্দর করে গিয়ে গেছে। এখন আমি ইনশটে যাব, ইনশটে গিয়ে আমার পিকচারটা কাট আউট করে নিব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমি কিছু পাশের অংশগুলো রিমুভ করার চেষ্টা করতেছিলাম, দেখতেছি না হচ্ছে না, আমার কেটে যাচ্ছে। তো আমি এগুলা একটুকে রেখে দিয়েছি, কারণ আমি যেগুলো কাটি আমার ফেসের মধ্যে এফেক্ট পড়বে। তারপর আমি ইরেজারটা দেখতেছিলাম। তারপর আমার থেকে এখন আউটলাইন করতে হবে পিকচারটাকে একটু সুন্দর করার জন্য, মানে পিকচারটা কতটুকু একটা আউটলাইন দিবেন। এখানে নিচে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, এই কালারগুলো আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন, আপনারা যেরকম কালার চান। তো আমি আউটলাইন করার জন্য আকাশি কালার বা নীল কালারগুলো দেখতেছিলাম, মানে কোনটা দিলে সবচেয়ে বেটার হয়। তো যেখানে একটা কালার নিচ্ছে, এটা চাইলে আপনি মোটা বা চিকন করেও নিতে পারেন। তো আমি চিকন করে নিব, কারণ মোটা করে নিব না। তারপর নিয়ে সেভ করে নিয়েছি। এই আমার পিকচারটা এখন সেভ হয়ে গেছে। তারপর আমি আবার ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমি আমার ওই পিকচার যেটা আমি এখন রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ড, আর ওটা নিয়ে আসবে, এখানে নিয়ে এসে আমার পিকচারটাকে আমি এখানে সেভ করে দিব। আবার এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন, যেদিকে মন চায় সেদিকে বসাতে পারেন। তারপর আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দেখেন, ভালো করে দেখেন, কারণ একটা জিনিস শিখতে হলে আপনি এমনি শিখতে পারবেন না, আপনার থেকে অবশ্যই ধৈর্যকারে দেখে শিখতে হবে। ধৈর্য না ধরে আপনি কোনো জিনিস শিখতে পারবেন না, আস্তে আস্তে শিখতে হবে। তো আমি এই পিকচারটাকে একটু বড় করে জুম করে বসাবো, কারণ না একটু চোখে লাগে, কারণ থাম্বনেলটা চোখে পড়ার জিনিস। আপনার ভিডিও যতই ভালো হোক, আপনার থাম্বনেলটা যদি ভালো না হয় আপনার ভিডিও কেউ ক্লিক করবে না। তারপর আমি এটা নেওয়ার পর তারপর আমার থেকে
তারপর পিকচার বসানো শেষ। তারপর আমার থেকে কিছু রেডিমেড আমার আগের কিছু তাম্বেল ছিল যেগুলো আমি নিউ আপলোড দিয়েছি আমার ভিডিওর মধ্যে। তো হচ্ছে আমি এখান থেকে 2টা তাম্বেল বাছাই করে নিব। প্রথম হচ্ছে এটা হচ্ছে আমি কয়েকদিন আগে ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো একটা ভাইয়া বলেছিল যে কিভাবে তাম্পল বানাতে হয়, আমি শুধু ওনার জন্য এই তাম্পলটাও বানাচ্ছিলাম। তারপর হচ্ছে আমি আরেকটা তাম্পল নিব, দেখতে যেন সুন্দর হয় এমন একটা তাম্পেল। আমার আগের কিছু তাম্পল ছিল, এখান থেকে আমি এই তাম্পলটা বাছাই করে নিব। এই 2টা তাম্পল আমি বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে আপনারা আপনাদের মতো বসাবেন, আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি। তো বসানো শেষ। এখন এগুলাকে হচ্ছে অটো এক্সেট করে নিব। অটো এক্সেট করলে এগুলো অটোমেটিকলি মানে ওই পিকচারগুলোর সাথে একটু মিশে যায়, মানে মনে হয় না যে আপনি আলগা বা এক্সট্রা বসিয়েছেন। তারপর হচ্ছে আমি 2টা তাম্পল বসিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে কিছু অ্যারো চিহ্ন মতো দিতে হবে। তো আমি হচ্ছে একটা কোয়েশ্চেন মার্কের মতো নিব, একটু নিলে একটু তাম্পলে একটু অ্যাট্রাকটিভ দেখায়। তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্কটা হচ্ছে আপনারা আপনাদের মতো আঁকা বাঁকা করে বসিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে আমি আরেকটা অ্যারো চিহ্ন নিব। আরেকটা অ্যারো চিহ্ন দেখতেছিলাম কোন অ্যারো চিহ্নটা দেওয়া হয়। তো হচ্ছে এখানে এগুলো এমনি থাকে, এই অ্যারো চিহ্নগুলো আপনারা এই নেবেন। তারপর হচ্ছে অ্যারো চিহ্নটা আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। এটা ব্ল্যাক কালার ছিল, আমি এটাকে গ্রিন কালার করে নিব। এই দেখছেন, এই তো গ্রিন কালার করা শেষ। এখন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা একটু এদিকে সেদিকে নাড়িয়ে বসিয়ে দিব এটাকে, অ্যারো চিহ্নটাকে। তারপর হচ্ছে এটাকে একটু ছোট করে নিব আমরা। দেখেন কর্নারটা একটু ছোট করে নিছি আমি, এই কর্নার অপশানটা। তারপর হচ্ছে আমার অ্যারো চিহ্নটা বসানো শেষ। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তারপর হচ্ছে আমাদের তারপর অলমোস্ট শেষ। এখন হচ্ছে একটা আমি লাইট, মানে এটা হচ্ছে মাথার উপর দিয়ে আইডিয়া এসেছে, এটা মানে বোঝাচ্ছে একটা দিক বোঝাচ্ছে। তো এরকম একটা লাইট দিবেন, এটা দিলে তাম্পলটা আরও অ্যাট্রাকটিভ লাগে। আপনারা আপনাদের মতো করে দিবেন, আপনারা যেগুলোর ভিডিও বানাচ্ছেন। তো এটা ছিল আজকের মূল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা কি এই কনভার্ট থেকে আমি যে তাম্পলটা বানিয়েছি আপনারা কি কিছু শিখতে পেরেছেন নাকি অবশ্যই জানিয়ে দিবেন। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। তারপর হচ্ছে আমি হচ্ছে ক্যানভার সবগুলা ইউজ করা শেষ। এখন আমার এটা আমি হচ্ছে এক্সপোর্ট করে নিব। সেভ ইমেজটা আপনি গেলে এখানে ডাউনলোড উইথ ওয়াটারমার্কে আপনি টাইপ করলে আপনার থাম্বনেলটা একদম সুন্দর মতো ডাউনলোড হয়ে চলে আসবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কি করব, গ্যালারিতে গিয়ে দেখব যে আমাদের থাম্বনেলটা ঠিক হয়েছে নাকি। এই দেখেন একদম সুন্দর মতো আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার থাম্বনেল।